কর্কট রাশি, এপ্রিলের পর টাইম খুব ভালো। যাদের দশা অন্তর্দশা খারাপ তাদের টাইম কিন্তু খুব খারাপ চলবে টিল এপ্রিল। পেট, গাইনোকোলজিক্যাল প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, ব্লাড লস, অপারেশন, ইউটেরাসের টিউমার, ইউটেরাস রিমুভাল, এইসব প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। মেন্টাল কোনো ট্রমা এবং মানে এরকম মানে কর্কট রাশির মানুষদের মনে হয় যে খুব উইক, কিন্তু এরা বাই নেচার খুব ন্যাগিং হয় এবং কখনো কখনো খুব ডমিনেটিংও হয়। এবং এরা, আমার কথাটা খারাপ ভাবে নেবেন না বা আমাকে মারতে চলে আসবেন না, এদের কি একটা ব্যাপার থাকে, এদের কথা না শুনলে পরে এরা মানে শোনাবার জন্য সবকিছু করতে পারে, ঠিক আছে। তো সেই সব জায়গা থেকে কোন রকম মেন্টাল ট্রমা আসতে পারে যে আমি কোনো দিক দিয়ে কোন রকম মেক আউট করতে পারছি না, সিচুয়েশনকে আমার ফেভারে আনতে পারছি না, এবং সেখান থেকে কিন্তু পাগলও হয়ে যেতে পারে, পাগল হওয়ার সম্ভাবনাও আছে মেন্টাল ডিপ্রেশন থেকে, এবং সেখান থেকে অ্যাসাইলাম, রিহ্যাব এগুলো কিন্তু হতে পারে। কর্মের জায়গায় প্রতিষ্ঠা, ফাইন্যান্সিয়াল জায়গায় উন্নতি কিন্তু কর্কট রাশির এবছর দেখা যায়। সার্ভিস, বিজনেস, এডুকেশন, বিদেশ যাত্রা এগুলো কিন্তু কর্কট রাশির এবছর ভালো। 2025-এ যারা কম্পিটিটিভ এক্সামে বসছো, 2025-এ তারা যারা কম্পিটিটিভ এক্সামে বসছো, মানে তার হয়তো জয়েন্টে বসছো বা ক্লাস 10-এর ফাইনাল এক্সাম দেবে, ক্লাস 12-এর ফাইনাল এক্সাম দেবে, বা যে কোনো জায়গায় কোনো কম্পিটিটিভ এক্সাম চাকরির জন্য বসছো, গভর্নমেন্টের, খুব সাবধানে প্রিপেয়ার করবে, এখান থেকে কোনো রকম নেগেটিভ রেজাল্ট আসতে পারে। 2026-এ যারা এক্সাম দিচ্ছ 2025-এ প্রিপেয়ার করে তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, বাট যারা 2025-এ এক্সাম দেবে তাদের জন্য কিন্তু একটু নেগেটিভিটি আছে। তো সেই জন্য তোমরা সেই অনুসারে প্রিপেয়ার করবে। বাচ্চাদের, যাদের বাবা মা চিন্তা করছো বাচ্চাদের কিছুতেই কন্ট্রোল করতে পারছো না, বোর্ডিং এ দেবে, ঠিক আছে, বোর্ডিং এ দিলে ভালো হয়। এই বছর যাদের বাচ্চাদের বোর্ডিং এ পাঠাতে চাইছো, বোর্ডিং এ দিলে তাদের ক্যারিয়ার কিন্তু ভালো হবে। ফাইন্যান্স, টাকা পয়সা কিন্তু জমিয়ে রাখতে হবে, বলা উচিত যে এই বছরটা কিপটে হয়ে থাকাটা বেটার, ঠিক আছে। আচ্ছা, কর্কট রাশির লোক যারা মুয়া বা মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো যাবে। মেয়েরা এবছর, কর্কট রাশির মেয়েরা বেশি সাকসেসফুল হবে ছেলেদের থেকে। এই বছর ভেবে কথা বলতে হবে, খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। গুপ্ত জায়গা থেকে খরচা প্রচুর বাড়বে, ঠিক আছে, আননোন রিজনে খরচা বাড়বে, ভেবে চিন্তে কথা বলুন, আদারওয়াইজ ফেঁসে যেতে পারেন, আপনার কথার জন্য আপনি ফেঁসে যেতে পারেন। ডিস্ট্রিবিউট করে টাকা রাখতে হবে। ফর এক্সাম্পল, ইউর ইনকাম ইজ 1 লাখ রুপিস, আপনি 50,000 ঘরে সংসার খরচা করেন এবং 50,000 আপনি জমিয়ে রাখেন। সেই 50,000 আপনি 10,000 করে ডিফারেন্ট অ্যাকাউন্টে জমিয়ে রাখবেন, নট দ্যাট কি আপনি একটা পার্টিকুলার অ্যাকাউন্ট, আপনি কোনোভাবে চিটেড এবছর হতে পারেন। তো সেই জন্য সবসময় টাকা ডিস্ট্রিবিউট করে রাখাটা এবছর আপনার জন্য ভালো। প্ল্যান করে চললে সাকসেসফুল হবেন। অকাল সায়েন্স যারা প্র্যাকটিস করছেন এবছর, মেডিকেল সায়েন্স যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য খুবই ভালো হবে। অনেস্ট বা লয়াল হলে ভালো ফল পাবেন। আগে থেকে যদি ডিসঅনেস্ট থাকেন এবং কোনো নেগেটিভিটি বা কোনো খারাপ কাজ করে থাকেন তার ফল কিন্তু এবছর পাবেন। এবছরটা আপনার কিছু রেজাল্টের বছর। আইসক্রিম, থ্রেড রিলেটেড বা সুতোর কাজ বা হ্যান্ডক্রাফটেড কাজ কিছু যদি করেন, ফিশের বিজনেস, ফ্রোজেন আইটেমের বিজনেস, ঠিক আছে, এইসব যদি থাকে, কফি শপ যদি থাকে, অনেকে মেলায় স্টল দিয়ে রোজগার করেন, খাবারের ব্যবসা আছে, এলপিজি গ্যাসের ব্যবসা আছে, সোলার প্যানেল নিয়ে বিজনেস করেন, অয়েল বা লেদার রিলেটেড ওয়ার্ক নিয়ে কাজ করেন, এদের জন্য কিন্তু বিজনেস এবছর খুব ভালো হবে। আর ভালো হবে যারা আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস করেন, কালো টাকা যাদের আছে তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, প্রোভাইডেড ধরা না পড়েন। ধরা পড়লে কিন্তু আপনার যদি দশা অন্তর্দশা নেগেটিভ চলে, এটা তো ওভারঅল প্রেডিকশন, তো দশা অন্তর্দশা যদি নেগেটিভ চলে তাহলে কিন্তু আপনি ফেঁসেও যেতে পারেন, এটা থেকে সাবধান থাকবেন। গার্বেজ রিসাইকেলিং নিয়ে যারা কাজ করেন, শিপিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যারা কেবিন ক্রু, যারা পাইলট, তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো। শেয়ার মার্কেট নিয়ে খুব সাবধানে থাকতে হবে।